নমস্কার বন্ধুরা, নবরত্নের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটা ওয়ান পট রেসিপি শেয়ার করব। আমি আজ বানাবো পনির পোলাও। কড়াইতে সাদা তেল গরম করে হালকা আঁচে পনিরের টুকরোগুলোকে আমি ভেজে নিচ্ছি। খেয়াল রাখবেন আঁচটা যাতে কিছুতেই বেশি না থাকে, তাহলে পনিরগুলো কিন্তু পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। এরপর এই পনির ভাজা তেলের মধ্যেই আমি সামান্য ঘি অ্যাড করে দিলাম। এরপর ঘিটা গলে গেলে এর মধ্যে আমি একে একে ফোড়নগুলো দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিলাম কিছুটা সাদা জিরে, তারপর দুটো তেজপাতা, দারচিনি, এলাচ, গোটা গোলমরিচ আর দু একটা লবঙ্গ। তারপর ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু হালকা আঁচে ভাজা করে নিলে যখন দেখব একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, তখন এর মধ্যে কিছুটা পরিমাণ কুচনো পেঁয়াজ আমি অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটাকে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, একটু হালকা করে ভেজে নিলেই চলবে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। তারপর সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে নাড়তে থাকবো। এরপর এই পেঁয়াজ ভাজার মধ্যে আমি দিয়ে দেব একে একে গুঁড়ো মশলাগুলো। 1 চামচ জিরে গুঁড়ো, 1.5 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন আর কিছুটা ভেজে রাখা কাজু বাদাম। আমি ভাজা কাজুই ব্যবহার করেছি, নইলে কাজুটাকে যখন পনির ভাজবেন তখন হালকা করে একটু ভেজে নিতে হবে। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে দিয়ে এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা চেরা আর অনেকটা পরিমাণ মটরশুঁটি যোগ করে দিচ্ছি। আমি এখানে ফ্রোজেন মটরশুঁটি ব্যবহার করেছি। আপনাদের কাছে টাটকা বাজার থেকে কেনা মটরশুঁটি থাকলে সেটাই ব্যবহার করবেন, তাতেই টেস্ট ভালো হয়। আধ ঘন্টা আগে থেকে আমি বাসমতি চাল একটু ভিজিয়ে রেখেছিলাম। এবার জলটা ঝরিয়ে সেই বাসমতি চাল এর মধ্যে দিয়ে দিলাম। তারপর সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন দেখব চালটা একটু ট্রান্সপারেন্ট হয়ে গেছে, তখন এর মধ্যে আমি পরিমাণ মতো জল অ্যাড করব। পনির পোলাও বা ভেজ পোলাওয়ের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন। আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নবরত্নের সঙ্গে আসতে পারেননি, তাদেরকে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবার জন্য। তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। জল অ্যাড করার আগে এর মধ্যে আমি ভেজে রাখা পনিরের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। আর দিলাম স্বাদ মতো চিনি আর গরম মশলার গুঁড়ো। এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। আমি এখানে 1:2 এই অনুপাতে জলটা ব্যবহার করছি, অর্থাৎ 1 কাপ আমি চাল ব্যবহার করলে 2 কাপ জল ব্যবহার করলাম। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি একটা ঢাকা দিয়ে একটু এটাকে কুক করে নেব। ব্যাস, এতে করণীয় আমার আর কিছুই নেই। মাঝে একবার একটু ঢাকাটা তুলে আমি একটু নেড়ে দিয়েছিলাম। তারপর মিনিট 10 পরে দেখুন তৈরি হয়ে গেছে পনির পোলাও। আপনাদেরকে অনুরোধ করব ভীষণ চটজলদি এই রেসিপিটা অন্তত একবার ট্রাই করবার জন্যে। আজকের ভিডিওটা তবে আমি এখানেই শেষ করলাম। খুব তাড়াতাড়ি ফিরে আসবো পরবর্তী ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নবরত্নের সঙ্গে থাকবেন। নমস্কার।